মূল্যস্ফীতি জন্য ঈদের আনন্দ একেবারে ম্লান হয়ে গেছে, এটা তো বাস্তবের ছবি না। প্রথম গতবার পুরো ঈদুল আজহায় কোরবানি হয়েছে 3 লাখ। এবার প্রথম দিনেই 1,41,000 ছিল। এবার প্রথম দিনে 3 লাখ বেশি হয়েছে। তাহলে মানুষ এই মূল্যস্ফীতির মধ্যে কোরবানি করার যে সংখ্যা, এটা তো অনেক বৃদ্ধি পেয়েছে। এখনো আরো আজকের দিন, আগামীকাল, এই 2 দিনও কোরবানি করার সুযোগ আছে। তারপর আমি আরো বলি, পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে 5 কোটি। বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে 4 কোটি। তাহলে সমস্যাটা বিএনপি আর ফখরুল সাহেবদের, মানুষের সমস্যা যেটা আমরা স্বীকার করি, যা বাস্তব তা অস্বীকার করে কারো কোনো লাভ নেই। আজকে আমরা তো আর্জেন্টিনার মতো 300% ইনফ্লেশন আমাদের নেই, পাকিস্তানের মতো 25% ইনফ্লেশন আমাদের নেই, টার্কির মতো 70% ইনফ্লেশনের দেশও বাংলাদেশ। এত প্রপাগান্ডা, এত সমালোচনা, এ দেশটাকে শ্রীলঙ্কা প্রায় বানিয়ে ফেলেছিল এদেশের কিছু বুদ্ধিজীবী যারা বিএনপির সমর্থক। তো সেখানে আজকে ইনফ্লেশন আছে বাংলাদেশে, অ্যারাউন্ড 10% ইনফ্লেশন আছে। আমরা যেটা সত্য সেটা আমরা চাপা দিয়ে আমাদের কোনো লাভ নেই।